ডিমের সব রকম রেসিপি এখন তো ট্রেন্ডিংয়ে চলছে, তবে আমি চেষ্টা করি যাই বানাই না কেন ভালো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। রিসেন্টলি আমরা ডিমকে সুন্দরী নাম দিয়েছি, সেটার সাথে মিল রেখে আমি আজকে বানাবো ডিম সুন্দরী পিঠা। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের এই সুন্দর রেসিপিটা, যার নাম ডিম সুন্দরী। আমি প্রথমত এখানে একটা ডিম নিয়েছি, আর যেহেতু অল্প পরিমাণে বানাবো যার কারণে একটি ডিম নিয়েছি। তারপর দিয়েছি অল্প একটু চিনি আর পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আপনার পরিমাণ মতো দিতে পারেন, একটু কম বা বেশি ইচ্ছা। তারপর এই সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে সময় নিয়ে মিক্সড করে নিতে হবে। তো ডিমের যে একটা এক্সট্রা ফ্লেভার থাকে, সেই কারণে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি। আপনারা অবশ্যই এই ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করার চেষ্টা করবেন। সবগুলো মিশানোর পর এখানে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করব আর গুলিয়ে নিব। একসাথে ময়দা অ্যাড করতে যাবেন না, তাহলে ভালো হবে না। একটু একটু করে অ্যাড করবেন আর কিছুক্ষণ মিক্সড করে নেবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করছি। তো এইভাবেই আপনি আপনার পরিমাণ মতো ময়দাটা অ্যাড করবেন আস্তে আস্তে। এই পিঠাটা কিন্তু অল্প কয়টা উপকরণে বানানো হয় আর অল্প সময়েই বানানো যায়, খেতে কিন্তু খুবই মজা হয়। তারপর সবগুলো ময়দা অ্যাড করার পর এখানে একটু লিকুইড মিল্ক অ্যাড করছি। আর অবশ্যই এখানে পানি অ্যাড না করে এই দুধটাই অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুবই ভালো হয় টেস্টটা। আর একসাথে অ্যাড করবেন না, একটু পরপর এইভাবে অ্যাড করে করে এইভাবে বানিয়ে নেবেন। যখন এই পর্যায়ে চলে আসবে দেখবেন যে ডোটা একদমই রেডি হয়ে গেছে। তারপর এখানে আমি যেহেতু কালার ব্যবহার করব, তো আলাদা করে নিচ্ছি কিছুটা আমি কালার ব্যবহার করব আর কিছুটা এরকম সাদাই রাখবো। তো আমার বাসায় যেহেতু ফুড কালার জর্দা রঙটাই ছিল, তাই এখানে আমি জর্দা রঙটা ব্যবহার করছি। আর এই পিঠায় সাধারণত জর্দা রঙ দিয়ে বানালেই পিঠাটা বেশি সুন্দর লাগে দেখতে। আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর ওটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে আরেকটা ডিম নিচ্ছি। ডিম নেওয়ার পর এখানে অ্যাড করছি অল্প একটু চিনি, অল্প একটু লবণ আর ভ্যানিলা এসেন্স। আর কিছু না, জাস্ট এটা একটু ফেটিয়ে নিব। ফেটিয়ে নিয়ে এক সাইড করে রেখে দিব। তারপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। যে কড়াইটা রুটিটা অনেক সুন্দরভাবে উঠবে, সেই কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর রুটির শেপ করে একটু পাতলা করে আমি সবগুলো এইভাবে রুটি বানিয়ে নিব। আর এই রুটিটা দিয়েই আমি ডিম সুন্দরী পিঠাটা বানাবো। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম না সবগুলো। তারপরে যে আমি একটা ডিম মিক্সড করে রেখেছিলাম, তো এই ডিমটাও রুটির শেপ করে রুটির মতো করে বানিয়ে নিচ্ছি। আর যখন একটু এই পর্যায়ে চলে আসবে, তারপর এরকম ফোল্ড করে নেবেন। আর অবশ্যই ফোল্ড করে নেবেন এই পর্যায়ে চুলার উপরে থাকা অবস্থায়। পরবর্তীতে ফোল্ড করলে কিন্তু পিঠাটা ভালো হবে না, সঙ্গে সঙ্গে ফোল্ড করে নিতে হবে। তারপর সবগুলো রুটি আমি এইভাবে একটা একটা করে ডিমের সাথে এইভাবে ফোল্ড করে নিব। যত কয়টা বানাবেন তত কয়টাই এইভাবে ফোল্ড করে নেবেন। এই ডিম সুন্দরী পিঠাটা কিন্তু বানানো একদমই ইজি, কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি এটা বেশ কয়েকবার ট্রাই করেছি বাসায় এটা, তারপরে আমি বানিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এই ডিমের সঙ্গে এই রুটিগুলো ফোল্ড করে নিয়েছি। তারপর দুই সাইড থেকে একটু কেটে রেখে দিলাম। তারপরে এই পিঠা শেপ করে আমি এই ডিম সুন্দরী পিঠাটা বানাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুবই ভালো। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তারপরে সবগুলো পিঠা আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা কে কে এই পিঠা ট্রাই করেছেন, এই রেসিপি দেখে অবশ্যই কিন্তু পিকচার শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।